গাইবান্ধায় গেল কয়েকদিন ধরে সবগুলো নদ নদীর পানি বাড়ছে, আবার কখনো কমছে। এতে তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালীরখামার এলাকার বাসিন্দা রহিমা বেগম 4 দফা ভাঙনে ভিটামাটি হারিয়ে আশ্রয় নেন পাশের শখের বাজার এলাকায়। কিন্তু আবারও কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয় বসত ভিটার অর্ধেক। সব হারিয়ে এখন নিঃস্ব তার পরিবার। 6-7 বার ভাঙিয়ে তাতে আমার থাকার এতে জায়গা নাই, আর খামো কি এতগুলো ছাওয়া পাওয়া নিয়ে আমার খুব কষ্ট হয়ে গেছি। রহিমা বেগমের মতো একই অবস্থা কালীরখামার এলাকার অর্ধশতাধিক পরিবারের। 1 মাসের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে প্রায় 15টি পরিবারের বসত ভিটা। হুমকির মুখে পড়েছে প্রায় 1.5 কিলোমিটার এলাকার স্কুল, মসজিদ সহ শতাধিক পরিবারের বসত ভিটা ও জমি। বাড়ি একদম নিঃস্ব হয়ে গেছে, ভাঙিয়ে সিঁড়িবিড়ি হয়ে গেছে, পানের বড় বড় শোক শেষ। আমাদের থাকার কোনো স্থান নেই, ঘর বাড়ি সব ভাঙিয়ে গেছে। বাড়ার সময় থেকে প্রায় 20টা ঘরের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সহ ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প দাখিলের জন্য প্রকল্পটা তৈরি হচ্ছে। এর মধ্যে প্রকল্পটা একটা সভা হয়ে গেছে, কিছু অবজারভেশন দিয়েছে, আবার সেগুলোর প্রেক্ষিতে সেটাকে আবার পুনর্গঠন করে আবার দাখিল করা হবে। প্রায় 1 মাস ধরে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর অন্তত 20টি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।